নমস্কার বন্ধুরা, আইকনিক বাংলার আজকের বিশেষ এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের উপস্থাপন কর্মসংস্থান প্রসঙ্গে। আজকের আলোচনার মূল ফোকাস পশ্চিমবঙ্গে কর্মচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এক নতুন তথ্য এবং উঠতি শিক্ষিত যুবক এবং যুবতীদের জন্য নতুন আলোর দিশা। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে আমরা তারই একটি মূল পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরছি। তাই সমগ্র ভিডিওটি আপনাকে শোনার এবং দেখার অনুরোধ করছি। আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন জারি করল স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের নতুন আঙ্গিক। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে তারই একটি পূর্ণাঙ্গ চালচিত্র সহ আপডেট তথ্য সহকারে ভিডিও উপস্থাপন করছি। তাই আপনারা যারা একেবারে চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্যবার লাইক, শেয়ার সহযোগে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে লিখে জানান। আসুন শুরু করি। পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিকৃত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের নতুন আপডেটমূলক তথ্য। রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। সব মিলিয়ে 8,477টি শূন্য পদ নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদে শূন্য পদের সংখ্যা 2,986। গ্রুপ ডি পদে শূন্য পদ 5,488টি। নিয়োগের ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি সুযোগ পেতে চলেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে 3রা নভেম্বর থেকে, চলবে 3রা ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। 2টি পদে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হবে জানুয়ারি মাসে, অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে। পরীক্ষার নির্দিষ্ট দিন, সময় পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। যারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হয়েছেন তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না। পুজোর পরেই কমিশন শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পদে আবেদনকারী চাকরিহারা প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষামন্ত্রী। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সাহায্যের জন্য কমিশনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর নেওয়া হয়েছে। নম্বর দুটি হল 03323214550 এবং একটি মোবাইল নম্বর 9051176500। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশের খবর জানিয়েছে শিক্ষামন্ত্রী এবং তিনি লিখেছেন, বাংলার কর্মপ্রার্থী যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে স্কুল শিক্ষা দপ্তরের এটি আরও একটি পদক্ষেপ। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক যুবতীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। প্রসঙ্গত, এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের সঙ্গে চাকরিহারা হন শিক্ষাকর্মীরাও। যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ দিলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই সুযোগ দেয়া হয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্ট দেয়নি। সরকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও পরবর্তীকালে কোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। সেপ্টেম্বর মাসে 7 ও 14 তারিখে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহেই রায়ের ফল প্রকাশ হবে বলে জানিয়েছে এসএসসি। এবার শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। সূত্রের খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীর সংখ্যা 3,400-র কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, আজকে এক বিশাল চাকরির ক্ষেত্রে খরার পরিস্থিতি, তার উপর নতুন চাকরি প্রার্থী এবং কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের রায়ে আজকে চাকরিহারা। এক কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যুব সমাজ। অতএব আজকের প্রতিবেদন তাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবার শিক্ষাকর্মী নিয়োগ
তেসরা নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু নামক আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি বন্ধুরা। প্রতিবেদনটি যদি আপনার কাজে লাগে, আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এরকম ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল এপিসোড পেতে আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব অবশ্যই কমেন্ট করে লিখে জানান, কারণ আপনার মতামতের উপর নির্ভর করেই আমরা পরবর্তী এপিসোড নির্বাচন করব। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।